হ্যালো ফ্রেন্ডস, মুসলিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে ডিমের ভুজুরি বা ডিমের ভুজিয়া। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি 4টি বড় বড় টমেটো নিচ্ছি, আর নিয়েছি আমি এখানে 2টো ডিম। এই টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব। দেখো, আমি এগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। টমেটোগুলো আমি এইভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তারপর দেখো এখানে কি লাগছে। এখানে লাগছে লঙ্কা কুচি। আমি লঙ্কা কুচিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর লাগবে পেঁয়াজ কুচি, আর লাগবে ধনেপাতা কুচি। দেখো, আমি ডিমগুলোকে একটা বাটিতে বের করে নিয়েছি। এবার আমি বসিয়ে দিব কড়াই। দেখো, আমি গ্যাসে কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটি ভালো মতো গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। দেখো, কড়াইটি ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সর্ষের তেল। দেখো, এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটিকে আমি ভালো করে গরম হতে দেব। দেখো, তেলটি আমি কড়াইতে এইভাবে নাড়াচাড়া করে চারদিকে ছড়িয়ে দিয়েছি, যাতে তেলটি চারদিকে ছড়িয়ে যায়। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কালো জিরে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব। দেখো, পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। দেখো, আমি সবগুলো টমেটো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে আমি নাড়াচাড়া করে টমেটোগুলো ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো নুন। দেখো, এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপর দেখো, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, আমি এখানে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। দেখো, আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো, 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব।
2 মিনিট হয়ে গেছে। দেখো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো টমেটো থেকে কত জল বেরিয়েছে। এবার আমি টমেটোর থেকে বের হওয়া জলগুলো ভালো করে শুকিয়ে নেব। দেখো টমেটোর থেকে জলগুলো শুকিয়ে গেছে। টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। এবার এটাকে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। এইভাবে তোমরা বাড়িতে রান্না করে দেখবে আর খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে আমি টমেটো আর লঙ্কাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো। দেখো আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। এবার টমেটোটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখো টমেটোটা অনেকটাই মজে গেছে। তো আমি এটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু ভাজা হলেই আমি জল দিয়ে দেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখো টমেটোটা ভালোভাবে কষে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি টমেটোটাকে আবারও ভালো করে ভেজে নেব। দেখো অনেকটাই টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি আরেকটু টমেটোটাকে কষিয়ে নেব। কারণ ভালো করে কষালে খেতেও ভালো লাগবে। দেখো টমেটোটা ভাজা একদম হয়ে গেছে। এবার আমি টমেটোটাকে সাইড করে দেব। দেখো এইভাবে আমি সাইড করে নিলাম। কারণ এবার আমি এখানে দিয়ে দিব ভেঙে রাখা ডিমগুলো। দেখো আমি ডিমগুলো দিয়ে দিলাম। দেখো এইভাবে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। দেখো আমি খুন্তি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে ডিমটা একদম মিক্স হয়ে যায়। এবার দিয়ে দিলাম আমি একদম সামান্য পরিমাণে নুন। কারণ আমি আগেই টমেটোটাতে নুন দিয়েছিলাম, তাই সামান্য পরিমাণেই নুন দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে ডিমগুলোকেও ভেজে নেব।
দেখো টমেটোর সাথে ডিমগুলো মিক্স হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখো ডিম আর টমেটোটা সুন্দরভাবে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখো এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব কুচিয়ে রাখা ধনেপাতা। দেখো আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তোমরা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। আর তোমরা চাইলে এটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, তাই তোমরা ডিনারে রুটির সাথে এটা রাখতে পারো। আর চাইলে অফিস টিফিনেও তোমরা এটা রুটির সঙ্গেও নিতে পারো। তাহলে বন্ধুরা, তোমাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা, আজকে এতটুকুই। আমি আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।